বীরভূমের পর এবার কোচবিহার ওয়াকফ বিরোধী মিছিলে তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্লোগান। কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়ার বিরুদ্ধে স্লোগান শোনা গেল এই মিছিলে। কোচবিহারের এমপি পার্লামেন্টে উপস্থিত থাকলো না কেন জবাব চাই, তাকে দিতেই হবে, তাকে দিতেই হবে। কোচবিহারের এমপি পার্লামেন্টে উপস্থিত থাকলো না কেন জবাব চাই, জবাব চাই। কোচবিহারের এমপি পার্লামেন্টে উপস্থিত থাকলো না কেন জবাব চাই, জবাব তাকে দিতেই হবে, তাকে দিতেই হবে। আপনারা মুর্শিদাবাদেও দেখেছেন তৃণমূল সাংসদ বিধায়কের বিরুদ্ধে কেন জনপ্রতিনিধি এলাকায় আসছেন না তাই নিয়ে স্লোগান শুনতে পেয়েছেন। এবার বীরভূমের পর কোচবিহারে ওয়াকফ বিরোধী মিছিলে তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্লোগান। কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়ার বিরুদ্ধে সেই স্লোগান শোনা গেল। তাকে দিতেই হবে, তাকে দিতেই হবে। এমপি পার্লামেন্টে উপস্থিত থাকলো না কেন জবাব চাই, জবাব চাই। কোচবিহারের এমপি পার্লামেন্ট। মুর্শিদাবাদে এই অশান্তির মধ্যেই হুমকি চলছে, চোখ উপড়ে হাত ভেঙে দেওয়ার দাওয়াই তৃণমূল সাংসদের। ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে চোখ উকড়ে নেবেন। ঠিক কি বলেছেন বাপি হালদার, দেখুন। আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে। সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, দয়া করে আইন কেউ হাতে তুলে নেবেন না। প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনার বাবা দাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারণ বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। বাপি হালদার জানি না, তবে এটা একদম নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে তিনি যেটা বলেছেন তাকে আমরা স্বাগত এই কারণেই জানাচ্ছি, কারণ অধিকাংশ ওয়াকফ প্রপার্টি দখল করে নিয়েছে তৃণমূল। তো সেখানে যদি কেউ হাত দিতে যায়, কোনো আইন হাত দিতে যায়, তো তৃণমূল আক্রমণ করবে, কারণ দখল তো করেছে তৃণমূল। সুতরাং এই ধরনের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই, যা কেউ অন্তত খেলবার জন্য ময়দানে থাকবে না। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবার আছে, তবে আইন হাতে নেবেন না, পা দেবেন না প্ররোচনায়। অশান্তি বন্ধে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন, বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEFG যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে, তারই তো আসল জয় হয়।